দর্শক, চায়নার এই আবিষ্কারটি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এই যে মেশিনটা দেখতেছেন, মেশিনটার ভিতর এই মহিলাটি কিছু ময়লা পানি ঢালতেছে। আসলে এই মেশিনটি হচ্ছে ময়লা পানি থেকে একদম স্বচ্ছ পরিষ্কার খাবার পানি তৈরি করে দিতে পারে। আর এটি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই দিতে পারে। এই যে দেখুন, মেশিনটার ভিতর অনেক একদম কাদা ময়লা পানি ঢুকিয়ে এরপর সেটিকে খুব ভালো করে আটকে দেয়া হলো। এরপর অন্য একটি পাত্র দেখুন, সেই মেশিনটার ভিতর পাতা মাত্রই দেখুন কতটা পরিষ্কার একদম স্বচ্ছ পানি পড়তেছে। আসলে এই পানিটা কিন্তু ওই ময়লা পানি থেকেই এই মেশিনটা সাপ্লাই দিচ্ছে। আর এই পানিটা কিন্তু একদম এতটাই পরিষ্কার, চাইলেই আপনি সাথে সাথে এখান থেকে পানি না ফুটিয়েই খেতে পারবেন। আর মূলত এই মেশিনটি এজন্যই তৈরি করা হয়েছে, যে সকল জায়গায় পরিষ্কার খাবার উপযোগী পানি পাওয়া যায় না, সেই সকল জায়গায় চাইলে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন। আর এই মেশিনটি শুধুমাত্র চায়নাতেই পাওয়া যায়, কারণ তারা এই মেশিনটি তৈরি করেছে, অদ্ভুত একটি মেশিন। এরপর এই ভিডিওটি দেখুন, এই যে মেয়েটি দাঁড়িয়েছিল, হঠাৎ করে পিছন থেকে তার হাজবেন্ড এসে তার কাগজ তার মুখে চেপে দিয়ে দৌড়ে চলে গেল। তো কিছুক্ষণ পর যখন মেয়েটা তার ফেস থেকে কাগজটা সরালো, দেখুন কি একটা আজব ব্যাপার। আসলে তাদের হাজবেন্ড ওয়াইফের ভিতর ঝগড়া হয়, তো সেটির প্রতিশোধ নেওয়ার জন্য তার হাজবেন্ড দেখুন তার চোখের সামনে এসে একদম একটি কাগজ লাগিয়ে দিল, আর সেই কাগজে কিছুটা গাম ছিল। তো এই ঘটনার পর তো একদম মহিলাটা রেগে মেগে আগুন, যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। আর তাও এই বিষয়টা ছিল আউটডোরে, চারপাশের মানুষ কিন্তু তার দিকে তাকিয়ে একদম তার সাথে মজা নিচ্ছিল। এরপর এটা দেখুন, চায়নারা কি পারে না এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটি এত সুন্দর একটি বাঁশ দিয়ে একটি ফড়িং তৈরি করলো। আসলে এই লোকটা পেশা একজন কাঠ মিস্ত্রি, আর সে কাঠ বাঁশ দিয়ে সবকিছুই তৈরি করতে পারে। এরপর এটা দেখুন, এটি হচ্ছে একটি রাস্তার পানির পাইপ লিক হয়ে যায়, আর সেই পাইপ থেকে পানি অনেক উচ্চতা দিয়ে বের হচ্ছিল। আর তখন সেই আশপাশ দিয়ে যাওয়া কিছু গাড়ি ভাবলো ফ্রিতে আমার গাড়িটি ধুয়ে নেই, তো যেমন ভাবনা তেমন কাজ। এই যে দেখুন, রাস্তার পাশ দিয়ে যাওয়া এক একটি গাড়ি সেই পাইপের নিচে এসে দাঁড়ালো, আর গাড়িগুলো সহজেই ধুয়ে ফেললো। এরপর চায়নার এই লোকগুলোকে দেখুন, এই লোকগুলো যখন নদীতে গোসল করতে গেল, তো হঠাৎ করে তাদের পায়ের সামনে বড় একটি বিশাল তিমি মাছ চলে আসে। আর এই মাছটি তাদেরকে কোনো আক্রমণ করছিল না, এই জন্য তারাও সহজে মাছটির সাথে খুব বন্ধুসুলভ আচরণ করে।